তুমি আমার স্বপ্নে আজকাল আসো না কেন? কার স্বপ্নে যাচ্ছি সেটা আমি কিভাবে জানবো? হ মানে তুমি এখন অন্য কারো স্বপ্নে যাচ্ছ? আমি ঘুমাতেই পারি না তোমার ঝগড়ায়, স্বপ্নে যাব কিভাবে? তুমি আগে অনেক রোমান্টিক ছিলে, এখন তো একদম কাঠের মূর্তি। কাঠের মূর্তি বলছো তুমি, কিন্তু কথা বলার সময় মুখে তালা দাও না কেন? তালা দিলে তুমি কি চাবি নিয়ে বসে থাকবে? আর সেই চাবি দিয়ে যদি টিভির চ্যানেল বদলাতে পারতাম তাহলে জীবনটা শান্তি হতো। এখন বুঝলাম কেন রিমোটটা তুমি কখনো আমাকে দাও না। কারণ রিমোটটার থেকেও ভয়ঙ্কর কিছু তুমি, চুপ করানোর মিউট বাটন নাই। হা হা হা, ঝগড়া নয় গো, ভালোবাসাই আমাদের আসল শক্তি। আচ্ছা, তুমি আমাকে আগের মতো সুন্দর বলো না কেন? তুমি তো আগে আয়নায় নিজেই বলতে। আমি চাই তুমিই বলো। তুমি আয়নায় গেলে তো আয়নাও লজ্জায় ঘামতে থাকে। বুঝেছি, আয়নাও আজকাল তোমার মতো মিথ্যা কথা বলতে শিখেছে। না না, বলছি তো তুমি একেবারে ফিল্মের নায়িকা। কোন নায়িকা গো? সেই যে ভয় পেলে কান্না করে, খুশি হলে ঝগড়া করে, আর খিদে পেলে আমাকে খায়, সেই। আমি তোমাকে খাই? মানে এই জন্য মনের কথাই বলি না ভয়ে। থেকে কথাও বলবে না, খাবারও খাবে না, ঘুমাবাও না। 3 দিনের স্বামী ধনব। এটা কিসের শাস্তি? চোখ বড় বড় করে বলছে। এটা হলো ভালোবাসার লকডাউন গো। ভাত খাবো না, কিন্তু বউয়ের মন খারাপ হলেও সহ্য হবে না। এসো এসো, খেয়ে নাও গো, তোমার কষ্ট আবার আমারও সহ্য হবে না। হা 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 হা।